সালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ফাইবার নিয়ে মোস্ট আস্কড কিছু কোয়েশ্চনের। তো কিছু প্রশ্ন আছে খুব রিপিটেটিভ। যারা বিগিনার বা যারা কিছুদিন থেকে ফাইবারে কাজ করেন তারা এই প্রশ্নগুলো খুব রেগুলার করেন। তো এই ভিডিওটা হচ্ছে আমার আগের ফাইবার গিগ র‍্যাংকিং নিয়ে ভিডিও বানানোর সিকুয়েল বলতে পারেন, অর্থাৎ পরের ভিডিও। তো আপনি যদি ১ম এই ভিডিও দেখে থাকেন তাহলে আপনাকে আগে এই ভিডিও দেখতে হবে হাউ টু র‍্যাংক ফাইবার গিগ, ফাইবার র‍্যাংকিং এর সব ধরনের ফ্যাক্টর যতগুলো আমি জানি সেগুলা সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করেছি। এটাকে আমি কার্ডে অথবা ডেসক্রিপশন লিংক করে দিব। সেই ভিডিওটা অবশ্যই চ্যানেল থেকে দেখে আসবেন। কারণ এই ভিডিও না দেখলে আমি এখানে অনেক রেফারেন্স বলবো যেটা ওই ভিডিও ছাড়া আপনি হয়তো বুঝবেন না। তো আজকের ভিডিও টপিকে আমরা আসি। আজকের ভিডিও টপিকটা হচ্ছে যে ফাইবারের কিছু কমন প্রশ্ন যেগুলা সবসময় আস্ক করা হয়। এর ভিতর একটা কমন প্রশ্ন হচ্ছে যে আমার গিগের ইমপ্রেশন কমতেছে বা গিগের ইমপ্রেশন আসতে আসছে না। তো গিগের ইমপ্রেশন বিষয়টা কি আগে আমরা বুঝি। গিগের ইমপ্রেশন যখন আমি কোনো কিছু কোনো কিওয়ার্ড লিখে সার্চ দেই, কিওয়ার্ড কিভাবে কিওয়ার্ডের বেসিসে র‍্যাংক করে ওইটা আমি ফাইবার গিগ র‍্যাংকিং এর A to Z এর আলোচনায় করেছি। তখন যখন বায়ার বা আমি নিজেও একজন সেলার, ঠিক আছে? এইটা যে কারো ক্ষেত্রে সত্য। আপনি সেলার হিসাবেও যখন কোনো কিওয়ার্ড লিখে সার্চ দেন, একজন অরিজিনাল বায়ারও যখন কোনো কিওয়ার্ড লিখে সার্চ দেয়, দেওয়ার পর আমরা কি হয় অনেকগুলা গিগ আমরা দেখতে পাই। এবং এই দেখার সাথে এই প্রত্যেকটা গিগ একটা করে ইমপ্রেশন পেল। ইমপ্রেশন পাওয়া মানে কি? আমরা একটা মার্কেটে যখন যাই তখন আমরা সেই মার্কেটের বিভিন্ন দোকানকে বাইরে থেকে দেখি। ঠিক আছে? বাইরে থেকে দেখি যে আচ্ছা এই দোকানটা আ টি-শার্টের, এই দোকানটা মহিলাদের জামাকাপড়ের, এই দোকানটা ঘড়ির। তো এই দেখাটাই অর্থাৎ আমি চোখ দিয়ে যে ওই দোকানগুলা দেখলাম, এই দেখার ফলেই সেই দোকানগুলা একটা করে কি পেল? ইমপ্রেশন পেল। এখানে সেইম একই ক্ষেত্রে এই গিগগুলা যখন আমি স্ক্রল করে প্রত্যেকটা গিগ দেখে যাচ্ছি, দেখা মানে যে খুব ক্লোজ করে দেখতে হবে এরকম না। অর্থাৎ এগুলা যে ডিসপ্লেতে আসতেছে আমার সার্চের সাথে সবাই একটা করে ইমপ্রেশন পেল। এখন আপনি লজিক্যাল ভাবে চিন্তা করেন, আমরা গিগ র‍্যাংকিং এ আলোচনা করছি। যখন আপনার গিগ কোনো প্রফিটেবল কিওয়ার্ড দিয়ে, কোনো মোস্ট সার্চড কিওয়ার্ড দিয়ে যখন গিগটা র‍্যাংকিং করে বা র‍্যাংকে থাকে তখন সাধারণত সেই গিগগুলাই বেশি ইমপ্রেশন পাবে। এটাই স্বাভাবিক। তো যাদের গিগের ইমপ্রেশন নাই, এইখানে ২ ধরনের মানুষ হতে পারেন। যাদের ইমপ্রেশন নাই, এক ধরনের মানুষ যাদের গিগের র‍্যাংকিং চলে গেছে। চলে গেলে কি করতে হবে, কি কারণে চলে যায় সেটাই গিগ র‍্যাংকিং এর ভিডিওতে বিস্তারিত আমি আলোচনা করেছি। আর যারা হচ্ছে নিউ গিগ বানিয়েছেন, এখন চিন্তা করেন নিউ গিগ, ওয়েব ব্যানার একজন নিউ গিগ বানালো। সে কোথায় থাকবে? সে যার কোনো রিভিউ নাই, সে হয়তো ১০ নম্বর পেইজে আছে। তখন আমরা যদি এই ওয়েব ব্যানার গিগের ১০ নম্বর পেইজে যাই, ১০ নাম্বার পেইজে আসলাম আমি। ১০ নাম্বার পেইজে আসার পরে দেখেন, এই পারসন যার কোনো রিভিউ নাই, উনার ইমপ্রেশনের অবস্থা খুবই খারাপ হবে। হয়তো উনি দিনে ২০ থেকে ৩০ টা ইমপ্রেশন পায়। যার মধ্যে অনেক সেলার নিজেকে খুঁজতে দিয়ে যেয়ে উনাকে ইমপ্রেশন দেয়। ঠিক আছে? তো এক্সাম্পল হিসাবে আমার একটা গিগ, এখানে দেখেন এটাতে কোনো রিভিউ নাই। এবং কিছু পার্টিকুলার কিওয়ার্ড যখন লিখে ক্লায়েন্ট সার্চ দিবে হয়তো কোনো কারণে ৩৩ টা ৩৭ টা এইরকম ডেইলি ইমপ্রেশন আসতেছে। তো ইমপ্রেশনের সাথে গিগের র‍্যাংকিং এর আপনার গিগ কতটুকু উপরে বায়ারকে দেখাচ্ছে সেটার সাথে সম্পর্কিত। ঠিক আছে? তো এই বিষয়টা নিয়ে খুব বেশি ওয়ারিড হওয়ার কিছু নাই। যদি আপনার গিগে ইমপ্রেশন ১ম দিন দেখা গেল ৫০ টা, পরের দিন ২০ টা হয়ে গেল। যারা নিউ সেলার এদের ক্ষেত্রে হয় কি, ফাইবার ১ম এ যখন আপনি নতুন গিগ খুলেন, তখন আপনার গিগকে সে নানাভাবে গিগকে প্রমোট করে। সেটা নানাভাবে করতে পারে। ওই বাইরের ইমেইল মার্কেটিং এ করতে পারে, আপনাকে কোনোভাবে ১ম এ দেখাতে পারে, সাফল করে। ঠিক আছে? এইভাবে নানাভাবে সাফল করে অনেককে একেক সময় একেক বায়ারের জন্য একেকভাবে দেখাতে পারে। তখন আপনার গিগের ইমপ্রেশন একটা দিনে দেখবেন ১০০, পরের দিন হয়ে গেছে ৬০। তো এটা খুবই নরমাল যাদের গিগের রিভিউ নাই এবং নতুন সেলার। আর যারা পুরাতন সেলার কোনো কারণে গিগের র‍্যাংকিং চলে গেছে, ইমপ্রেশন কম আসতেছে, সেটা হচ্ছে অন্য বিষয়। সেটা নিয়ে গিগ র‍্যাংকিং এর ভিডিওতে আলোচনা করা হয়েছে। কেন চলে যায়, কি করতে হবে, কিভাবে আবার র‍্যাংকে আসে এই বিষয়। এখন নেক্সট প্রশ্ন, ইমপ্রেশনের বিষয়টা আমরা বুঝলাম। কেন গিগ ইমপ্রেশন কমে যায় বা গিগ ইমপ্রেশন কমে যায়। এখন আসি ক্লিকের বিষয়। ক্লিক বিষয়টা কি সেইম একইভাবে। যখন আমরা কোনো কিওয়ার্ড লিখে সার্চ দেই বায়ার হিসাবে, তখন মনে করেন আমার এই গিগের সাথে আমার বায়ার সাইকোলজির সাথে এই গিগের থাম্বনেইল দেখে, প্রাইজিং দেখে আমার মনে হলো যে এই সেলারকে আমি অর্ডার করব। আমি ক্লিক দিলাম তার গিগে। সে একটা ক্লিক পেল। ঠিক আছে? লাইক একইভাবে যখন আমরা মার্কেটে যেয়ে কোনো দোকানে এন্টার করি, এই ক্লিকটা সেই একই রকম। আমরা সেই দোকানির অর্থাৎ সেই সেলারের সার্ভিসে ইন্টারেস্টেড হয়ে তার গিগের ডিটেইলস এ ঢুকলাম।
সে একটা ক্লিক পেয়ে গেল। এটাই হচ্ছে ক্লিক। তো ক্লিকও আপনার ইমপ্রেশনের সাথে খুব বেশি জড়িত। আপনারা যারা ইউটিউব জানেন তারা জানেন সিটিআর বলতে ইউটিউবে একটা জিনিস আছে। লাইক যখন কোনো কিওয়ার্ড লিখে আমরা সার্চ দেই, তখন আমরা এই যে ভিডিওগুলাতে ক্লিক করি এইটার একটা সিটিআর থাকে। তো ইউটিউবের সিটিআর গুলা হয় 7%, 10%, মানে অনেক বেশি সিটিআর। 10% বলতে কি বুঝায়? 100 জনে আমাকে 10 জন ক্লিক দিছে। 100 জন আমার ভিডিওটা কোনো না কোনোভাবে দেখছে ইউটিউবে, সার্চ অ্যালগরিদমে দেখছে, সাজেস্টেড ভিডিওতে দেখছে, হোম পেজে দেখছে। এর মধ্যে মাত্র 10 জন আমার ভিডিওতে ক্লিক করছে। এখন এইখানে ওয়েব ব্যানার লিখে যারা প্রথম পেজে আছে 100 জন বায়ার সার্চ দিলেই যে 100টা ইমপ্রেশনের সাথে সে 100টা ক্লিক পেয়ে যায়, এটা কোনোদিনও সম্ভব না। ঠিক আছে? তো ক্লিকের বেস্ট রেশিওটা কি? আমার দেখা ক্লিকের বেস্ট রেশিওটা হচ্ছে যে 100টা 5টা ক্লিক, 10টা ক্লিক আসলেই অনেক বেশি ক্লিক। ঠিক আছে? এর বেশি ক্লিক পাওয়াটা রেয়ার। আপনি 500টা যদি আপনি ইমপ্রেশন পান, সেখান থেকে আপনি বড়জোর 220 থেকে 40টা ক্লিক পাবেন। ঠিক আছে? 220 থেকে 40টা ক্লিক পাবেন। তো ক্লিক হচ্ছে বায়ার ইন্টারেস্টেড হয়ে, এইজন্য আপনার থাম্বনেইলটা খুব বেশি পারফেক্ট হওয়া ভালো, স্পেসিফিক হওয়া ভালো, এবং থাম্বনেইল কিরকম হওয়া ভালো এই বিষয়টা নিয়ে হয়তো আরেকদিন আরেকটা ভিডিওতে আলোচনা করব যে ফাইবারের থাম্বনেইলটা কিরকম হলে সিটিআরটা বাড়তে পারে বা কিভাবে বায়ারকে অ্যাট্রাক্ট করা যেতে পারে, সাইকোলজি, যেখানে হয়তো আমরা নানা বিষয় নিয়ে আলোচনা করতে পারি সাকসেসফুল গিগ দেখে। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে যে ক্লিক বায়ার দেখলেই ক্লিক করবে এরকম বিষয় না। ঠিক আছে? এইখানে দেখেন আমি বায়ার হিসেবে চিন্তা করি, ওয়েব ব্যানার লিখে আমি ইমপ্রেশন অলরেডি 10 থেকে 12 জনকে দিয়ে দিয়েছি। কিন্তু আমার উনার এর ইমেজ দেখে, প্রাইজিং দেখে, সে একজন টপ রেটার সেলার দেখে আমি তাকেই ক্লিক দিছি, তার গিগে গেছি। যাওয়ার পর আমি একেই হয়তো অর্ডার করে দিব। হয় ডাইরেক্ট অর্ডার দিব অথবা এই সেলারকে আমি মেসেজ দিব আমার রিকোয়ারমেন্ট সহ। সে ক্লিকও পেল, সে অর্ডারও পেয়ে গেল। অনেক ক্ষেত্রে আপনি ক্লিক পেলেন এবং সেই সেলার বায়ার আপনার সাথে কথা বলল, আপনাকে ডিটেইলস দিল, আপনি দেখলেন যে এই কাজটা আপনি পারেন না বা বায়ারের কাজটা আপনি বুঝতেছেন না। আপনার গিগে ক্লিক আসলো কিন্তু অর্ডার আসলো না। তো এই নিয়ে ডিপ্রেসড হওয়ারও কিছু নাই। যদি দেখেন যে আপনার ইমপ্রেশন 500 ক্লিক ও 20-25টা, কিন্তু আপনাকে কেউ কথা বলছে না, আপনার মেসেজ আসতেছে না, আসছে না, তো আপনার বায়ার নকের বিষয়টা নিয়ে আলোচনা করে ফেলি এই সুযোগে। বায়ার নক একটা বিষয় আছে এখানে, যে কত ক্লিক বা কত ক্লিকের এগেইনস্টে কয়টা বায়ার নক অ্যাকসেপ্ট করা যায়। যেমন আমি যেটা বললাম, ইমপ্রেশন যদি 400 হয়, আপনার ক্লিক 10 থেকে 20টা হওয়া উচিত। সেখান থেকে আপনার বায়ার নক অন্তত বায়ার নক বলতে কি বোঝায়? বায়ার আপনাকে ইনবক্সে কথা বলবে, অর্ডার দিবে না। অন্তত 2 থেকে 4টা হওয়া উচিত। না হলে আপনার গিগের প্রাইজিং এ, গিগের টাইটেলে, থাম্বনেইলে অথবা ডেসক্রিপশনে কোনো ইস্যু আছে। ওকে? অথবা অন্তত একটা অর্ডার পাওয়া উচিত। যেসব গিগে ডাইরেক্ট অর্ডার আ পাওয়া উচিত, যেসব গিগে ডাইরেক্ট অর্ডার দেওয়া হয়, যেমন এইরকম ওয়েব ব্যানারের গিগ যেগুলাতে বায়ার নিশ্চিতভাবে জানে আমার ইউটিউব থাম্বনেইল দরকার, সে ডাইরেক্ট অর্ডার দিবে। সেখানে কথা বলার তো কোনো কিছু নাই। ওকে? সে বুঝলো যে এই গিগের সাথে আমার প্রয়োজনটা যাচ্ছে, সে ডাইরেক্ট অর্ডার দিবে। শেষ। ওকে? তো এই হচ্ছে ইমপ্রেশন এবং ক্লিকের বিষয়। প্রাইস, এখন আসেন আরো কিছু প্রশ্ন আসে যে প্রাইস চেঞ্জ করলে, টাইটেল চেঞ্জ করলে কি গিগ র‍্যাংক চলে যাবে? এখন এই বিষয়টা আমরা বুঝি, প্রাইস কি আর টাইটেল কি। তো আমি যদি আপনাদেরকে এখান থেকে একটা গিগ দেখাই আমার। মনে করেন আমার এই একটা গিগ, যেখানে আমি লেখছি যে আমার এই একটা গিগের আমি প্রাইসটা চেঞ্জ করতে চাই। যেমন বেসিক প্রাইস আমার আছে এখন $15, আমি $25 করে দিতে চাই। তো প্রাইস চেঞ্জ করলে কি গিগ র‍্যাংক চলে যায় কিনা? প্রাইস চেঞ্জ করলে গিগ র‍্যাংক চলে যায় না। প্রাইস চেঞ্জ করলে গিগ র‍্যাংক যায় না। এটার প্রমাণ কি? আমি লাস্ট 2.5 বছর থেকে ফাইবারে নিয়মিত কাজ করতেছি। নিয়মিত বলতে এমন কোনো মাস নাই যেখানে আমি অন্তত 5টা কাজ করি নাই। ওকে? তো আমি এইরকম প্রাইস মাল্টিপল টাইম চেঞ্জ করছি। ঠিক আছে? অনেক, অনেক সময় মাসে 2 বার, 3 বারও চেঞ্জ করছি, করা হয়েছে। কিন্তু গিগের র‍্যাংকিং যায়নি, গিগের র‍্যাংকিং যায়নি। ওকে? এখন বুঝেন যে প্রাইস চেঞ্জের সাথে আর কি চেঞ্জ হতে পারে। যেমন আপনি আপনার প্রাইস $10 থেকে $25 করে দিলেন। ওকে? এবং দেখা যেত যে আপনার $10 এর কারণে এরকম $10 অর্ডার অনেক বেশি আসতো। আপনি এখন মনে করলেন যে এটা $25 করে দেওয়া উচিত। তখন আপনার হয়তো ক্লায়েন্টের নক কমে যাবে, অর্ডার পাওয়া কমে যেতে পারে।
এটা আসলে কোন ক্যাটাগরিতে আপনি আছেন ওইটার উপর আসলে নির্ভর করে। তো এটা হচ্ছে আরেকটা পয়েন্ট যে প্রাইজে চেঞ্জ করলে কখনোই গিগের র‍্যাংক যায় না। এটা প্রমাণিত। এটা আমি অনেকবার করেছি। তাই আমি এটা নিশ্চিত করে বলতে পারি যে প্রাইজের চেঞ্জ করার সাথে গিগের র‍্যাংক যায় না। টাইটেল চেঞ্জ করলে কি গিগের র‍্যাংক চলে যায়? টাইটেল বলতে কি? যেই গিগের টাইটেল আছে ফিক্স, যেমন এই গিগের আমার টাইটেল আছে ডিজাইন ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ বাই থ্রাইভ, ক্রোকোব্লক, জেট প্লাগইনস অর এলিমেন্টর। এইটা আমি কমিয়ে মনে করেন থ্রাইভ, ক্রোকোব্লক এইটা বাদ দিয়ে ডিবি এড করে দিলাম। ডিবি আরেকটা পেজ বিল্ডার। এখন এইটা দিয়ে মনে করেন আমাকে এলিমেন্টরে থার্ড পেজে দেখায়। এখন আমি এই বিষয়টা একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। টাইটেল চেঞ্জ করলে গিগ র‍্যাংক যায় কিনা? টাইটেলের একটা বিষয় বুঝি। একটা জিনিস হচ্ছে একটা কিওয়ার্ডের যেমন এলিমেন্টর একটা কিওয়ার্ড। দেখেন, এলিমেন্টর শুধু এলিমেন্টর একটা কিওয়ার্ড। এলিমেন্টর ফিক্স একটা কিওয়ার্ড। এখন এলিমেন্টর লিখলে কয়টা গিগ আসে এখন দেখেন। এলিমেন্টর লিখলে ১০,৫৯০ টা গিগ আসে। ঠিক আছে? এখন মনে করেন যে আমার টাইটেল, আমি এটা উদাহরণ হিসেবে বলতেছি, এটা যেকোনো ক্ষেত্রে এই উদাহরণটা যাবে যেকোনো ক্যাটাগরিতে। যেমন আমার টাইটেল ছিল আই উইল ডিজাইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বাই এলিমেন্টর প্রো পেজ বিল্ডার। ওকে, এইটা হচ্ছে আমার টাইটেল। এখন এলিমেন্টর লিখে গিগ আসে কতটা? গিগ আসে ১০,০০০ ১০,০০০ এবং মনে করেন এই এলিমেন্টরে আমার ১০টা ১৫টা রিভিউ আছে এবং আমি বর্তমানে এলিমেন্টর দিয়ে ফার্স্ট পেজ এর নিচের দিকে র‍্যাংক করেছি। নিচের দিকে র‍্যাংক করেছি। এখন দেখেন আমাকে আর কি কিওয়ার্ড দিলে সার্চ দিয়ে পাওয়া যাবে? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এলিমেন্টর প্রো, এগুলা দিকে আমাকে সার্চ দেওয়া পাওয়া যাবে। এখন এলিমেন্টর প্রো লিখে কয়টা গিগ আসে এইটা দেখি আমরা। এলিমেন্টর প্রো লিখলে ৬০০০ গিগ আসে। এলিমেন্টর প্রোতে ৬০০০ গিগ। এলিমেন্টর প্রো ৬০০০ গিগ। ওকে, এখন এলিমেন্টর প্রো দিয়ে এলিমেন্টর ১০,০০০ গিগের মধ্যে যদি আমি এলিমেন্টর লিখেও শুধু লাস্টের দিকে আসি, এলিমেন্টর প্রোতে যেহেতু অনেক কম গিগ, তখন আমি ফার্স্ট এর দিকেই তাকবো। এটা গ্যারান্টি। ওকে, যে কিওয়ার্ড লিখে আপনি যেটাতে অনেক বেশি গিগ, সেইটাতে যদি আপনি প্রথম দিকে তাকেন, যেটাতে গিগ অনেক কম সেটা যদি আপনার টাইটেলে থাকে, তখন আপনি মাস্ট বি আগে র‍্যাংক করবেন। এটা হচ্ছে ফাইবার কিওয়ার্ডের একটা বিষয়। ঠিক আছে? এখন আসেন মনে করেন আমার র‍্যাংক করার পর চিন্তা হলো যে আচ্ছা আরো আমার চান্স আছে। এখানে আমি এলিমেন্টর প্রো এর সাথে যেহেতু রিলেটিভ আরেকটা ওয়ার্ডপ্রেস বিল্ডার আছে ডিবি লাগিয়ে দিলাম। এখন দেখি এটা যেকোনো আপনি কিওয়ার্ড দিয়ে চিন্তা করেন আপনার ক্যাটাগরির। ডিবি লিখলে কি আসে? ডিবি। ডিবি হচ্ছে শপিফাই আরেকটা বিল্ডার। এখানে ডিবি টিম, ডিবি ওয়েবসাইট, ওকে এইরকম কিওয়ার্ড আসতেছে। তাই মনে করেন আই উইল ডিজাইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বাই ডিবি টিম। এখানে লিখলাম ডিবি টিম, এখান থেকে ডিবি কেটে দেই। ডিবি টিম অর এলিমেন্টর প্রো পেজ বিল্ডার। এখন ডিবি টিম আমার একটা কিওয়ার্ড হয়ে গেল। এখন আমি দেখি এইটা যদি আমি এড দেই, মনে করেন আমি গিগ এডিট করে এইটা এড দিব। এটাতে মাত্র ১৬৩৬টা গিগ আছে। ওকে, তো এই ১৬৩৬টা গিগ যেহেতু এখানে আছে, এইখানে যেহেতু এলিমেন্টর দিয়ে ১০,০০০ গিগের মধ্যে আমি প্রথমে র‍্যাংক করতেছি। এইটা আমার আগে ছিল না, এই কিওয়ার্ডটা। এইটা যদি আমি এড করি, সাথে আমি র‍্যাংক করব। ঠিক আছে? এখন আপনি রিলেভেন্ট কিওয়ার্ড আপনার গিগের টাইটেলে ঢুকাতে পারেন। যখন দেখবেন যে আপনার গিগটা কোনো একটা স্পেসিফিক কম্পিটিটিভ কিওয়ার্ডে র‍্যাংক করতেছে। তখন আপনি ডিবি টিম দিয়ে যদি এই গিগে এড করে দেন, আপনার গিগ অবশ্যই র‍্যাংক করবে। এইটাও আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলতেছি। এটা কোনো বানিয়ে বলা কথা না এবং এই টাইটেল চেঞ্জ করার কারণেও কি হয়? গিগের র‍্যাংক যায় না। প্রাইজের কারণে গিগের র‍্যাংক যায় না, টাইটেলের কারণে গিগের র‍্যাংক যায় না। এরপরে আসেন ইমেজ চেঞ্জ করলে কি গিগ র‍্যাংক যায় বা ইমেজ কি চেঞ্জ করা যাবে? ইমেজ চেঞ্জ করলেও গিগের র‍্যাংক যায় না। তবে ইমেজ চেঞ্জ করলে একটা সমস্যা হয়। অনেক সময় আপনি ইমেজ চেঞ্জ করার পর আপনার গিগটা সার্চ থেকে চলে যায়। ফাইবার কি করে? ফাইবার এটাকে পেন্ডিং এ রেখে দেয়। তখন তারা ম্যানুয়াল, আপনিও ফাইবারের কাস্টমার সাপোর্টে বলবেন আমার গিগটা আর খুঁজে পাচ্ছি না। হ্যাঁ? আপনি চেঞ্জ করার সাথে দেখবেন যে আপনার কিওয়ার্ড দিয়ে গিগটা দেখায় কিনা। যদি দেখেন দেখাচ্ছে না, সাপোর্টকে বলবেন আমি ইমেজটা চেঞ্জ করেছিলাম যার কারণে আর গিগ দেখাচ্ছে না। তখন তারা ইমেজটা এপ্রুভ করে দিবে যদি ইমেজে কোনো ইস্যু না থাকে। ওকে? তো ইমেজও চেঞ্জ করা যায়। তবে আমার রিকমেন্ডেশন হচ্ছে ইমেজ
চেঞ্জ করবেন না, ঘন ঘন চেঞ্জ করবেন না। প্রাইস এইটা চেঞ্জ করতে পারেন, টাইটেলও মাঝে মধ্যে রিলেভেন্ট টাইটেলে কোনো ভালো কিওয়ার্ড ঢুকাতে পারেন যেটা আপনার সার্ভিসের সাথে যায় এই গিগের, চাইলে এড করতে পারেন, এতে গিগ র্যাঙ্ক হবে মাস্ট। ওকে, যদি আপনার অরিজিনালি গিগটা র্যাঙ্কে থাকে, অরিজিনাল গিগ যদি র্যাঙ্কেই না থাকে আর গিগের কিওয়ার্ড এন্টার করে কি হবে, ঠিক আছে। ইমেজও চেঞ্জ করা যাবে, এখন ইমেজও চেঞ্জ করা যাবে এখন ইমপ্রেশন 400, এখন ইমপ্রেশনের বিষয়টা বললাম, ইমেজ কি চেঞ্জ করা যাবে বিষয়টা বললাম, প্রাইজিং এর বিষয়টা বললাম, ক্লিকের বিষয়টাও বললাম। এখন আরেকটা প্রশ্ন থাকে অনেকের, যে আরেকটা প্রশ্ন থাকে গিগেই অর্ডার না আসলে কি করব, যে অর্ডার না আসলে কি করব, মানে গিগ কি ডিলিট করে, যারা নতুন মনে করেন গিগ কি ডিলিট করে আবার দিব। ওকে, তো এটা হচ্ছে আপনি 7 দিনে ওই গিগ দেখবেন, দেখে যদি দেখেন ওই গিগ থেকে ইমপ্রেশন ক্লিক কমা শুরু করছে, তখন ওই গিগটা আবার নতুন করে আবার আপলোড দিবেন, ডিলিট করে নতুন করে আপলোড দিবেন। ঠিক আছে, একই গিগ দুইবার দেওয়া যাবে না, আগেরটা ডিলিট করে দিতে হবে। কারণ কি, কারণ হচ্ছে যে কারণ হচ্ছে যে যখন আপনি একটা নতুন গিগ খুলেন তখন সেটা এইখানে শর্ট বাই রিলেভেন্স এবং আরেকটা শর্ট অ্যালগরিদম আছে, সেটা হচ্ছে নিউয়েস্ট অ্যারাইভালস। তো আমি যদি এইটাতে ক্লিক করি, এই ড্রপ ডাউনে, কারণে কাজ করতেছে না, লোড হচ্ছে এখনো, এই কারণে কাজ করতেছে। তো এখানে দেখেন নিউয়েস্ট অ্যারাইভাল, নিউয়েস্ট অ্যারাইভালে ক্লিক করলে কি আসে, যারা নতুন গিগ বানিয়েছে এদের আসে এই 1 সপ্তাহের ভিতর। এবং এইটাতেও গ্যারান্টি নাই যে আপনি কোনো কিওয়ার্ড দিয়ে নিউয়েস্ট অ্যারাইভাল আপনাকে দেখাবে, এটা ফাইবার আসলে ঠিক করে দেয় কাদেরকে নিউয়েস্ট অ্যারাইভালে দেখাবে, কাদেরকে দেখাবে না। তো গিগটা 7 দিন 10 দিন ভালো পারফর্ম না করলে গিগ চেঞ্জ করাটা আসলে ভালো, বা এটা নতুন করে আপলোড দেওয়াটা উচিত। ওকে, কারণ এটা নতুন করে ফাইবারের অ্যালগরিদমে যাবে এবং নিউয়েস্ট অ্যারাইভাল চলে আসবে, এবং কোনো বায়ার যদি এই নিউয়েস্ট অ্যারাইভাল ফিল্টারটা আসলে ইউজ করে, কতজন করে আমি জানি না, তবে আপনাকে হয়তো সে কোনো না কোনোভাবে ফাইন্ড আউট করতে পারে, এটা একটা পসিবিলিটি। তো এইগুলা হচ্ছে ফাইবার সম্পর্কে কিছু কমন কোয়েশ্চন যেগুলা বারবার করা হয়, ঠিক আছে। ফাইবার সম্পর্কে কমন কোয়েশ্চেন যেগুলো বারবার করা হয়, যার এই উত্তরগুলো আমি দিলাম। আরো হয়তো কিছু প্রশ্ন যেগুলা হয়তো কেউ যদি আমাকে জিজ্ঞেস করে বা দরকার হয়, আরেকটা ভিডিও বানিয়ে এই প্রশ্নগুলার আরো কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি আপনার কোনো ফাইবার নিয়ে স্পেসিফিক কোয়েশ্চন থাকে যেটা আপনি জানতে চান, গিগ র‍্যাঙ্কিং এইটা সম্পর্কে তো আমি অলরেডি বিস্তারিত ভিডিও বানিয়েছি। আরো হয়তো কিছু প্রশ্ন যেটা হয়তো আপনার জানার ইচ্ছা, যদি আমি জানি সেটা অন্য আরেকটা ভিডিওতে এরকম ৫-১০ টা কোয়েশ্চন একসাথে হলে আরেকটা ডিটেইল, আরেকটা লং ভিডিও বানানোর চেষ্টা করব যেটাতে আরো কিছু প্রশ্নের উত্তর দিব। তো আশা করি যে আজকের ভিডিও দেখে অনেক কিছু ক্লিয়ার হবেন। যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো পয়েন্ট না বুঝেন কমেন্টে জানাবেন। আবার হয়তো আমি এটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। তো সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।